Happy Valentine. Wow, thank you. Friends, good morning. Welcome back to my channel Priyanka Sarman Life. তোমাদের সকলের স্বাগত। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, হ্যাঁ ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো একসঙ্গেই পড়েছে। এই জন্য এই দিনটা খুবই স্পেশাল অনেকের জন্য। তো যাই হোক, আমার আবার বিয়ে থা হয়ে গেছে অনেকদিন আগে, আর ওইসব কিছু নেই। যাই হোক, তো দেখো আমি রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর জন্য স্পেশালি, কারণ শাড়ি পরলে ভালো হতো। তো ভাবলাম হলুদ রঙের যখন জামা আছে তখন অসুবিধা নেই, এটাই পরে নিই। খুব তাড়াতাড়ি খুব সিম্পলভাবে হয়ে গেল রেডি হওয়া। তো চলো এখন নিচে যাই, কারণ এখন 11:15 প্রায় বেজে গেছে। আর আমাদের নিচে আজ হচ্ছে সরস্বতী পুজো, ঠাকুরমশাই চলে এসছে, অঞ্জলি হয়তো স্টার্ট হয়ে গেছে। তো যাই, চলো যাওয়া যাক। আর এই যে অভি পাঞ্জাবি পরেছে, তো আবার সবুজ রঙের। খুবই রোদ উঠেছে, আর ওই যে ওখানে হচ্ছে পুজো। তো চলো পুজোর ওখানে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা পুজো মণ্ডপে। দেখো সবাই চলে এসেছে আমাদেরকে ছেড়ে। যাই হোক, মনে হচ্ছে অঞ্জলি শুরু হয়েছে। তো চলো যাই, গিয়ে দেখি অঞ্জলি শুরু হয়েছে না পুজো হচ্ছে এখনো। না, এখনো অঞ্জলি শুরু হয়নি, পুজো হচ্ছে। এর পুজোটা কমপ্লিট হলে তারপরে হবে হচ্ছে ছোট বাচ্চাদের হাতে খড়ি। এবার না আমাদের সোসাইটিতে কয়েকটা বাচ্চা হাতে খড়িও দিয়েছে। ওদিকে আমার বোনের মেয়ে পুচকি, সেও হাতে খড়ি দিয়েছে। তো তারপরে হবে অঞ্জলি। তো ততক্ষণ আমরা একটু ওয়েট করব, যেহেতু ওরা ছোট বাচ্চা, সেই জন্য ওদেরকে আগে হাতে খড়িটা দিয়ে নেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের ছোট্টর ওপর একটা সুন্দর মণ্ডপ তৈরি করা হয়েছে। খুবই সুন্দর না মণ্ডপটা, ছোটর ওপর। আর এই পুজোর পরে দেখো প্রসাদ, এইগুলো প্রসাদ দেখেছো, ভ্যারাইটি রকমের প্রসাদ আছে। পুজোর পরে এটার দিকেই তো মনটা থাকে, প্রসাদটার দিকে, তাই না? তো আমরা এখন প্রসাদ নেব। আর অঞ্জলি টঞ্জলি আমাদের দেয়া হয়ে গেছে। আর মায়ের মুখটা কত সুন্দর হয়েছে না? আর আমরা এখন ছবি তুলছি, আমি আর অভি একসঙ্গে। দেখো এখানে প্রসাদ আমরা পেয়ে গেছি, আর আমরা খেতেও লেগেছি। তো এত জল তেষ্টা পেয়েছিল অঞ্জলি দেওয়ার পর, তো অনেকটা জল খেয়ে নিয়েছি। তো এখন একটু প্রসাদ খাই। বাবু আজ এই পাঞ্জাবিটা পরেছিল। তো বাবুর আর বাবুর বাবা অনেকটা এক টাইপের। তো হলুদ রঙের পরা উচিত ছিল কিনা? তো হলুদ পাঞ্জাবি কোথায় তোমার? হলুদ নেই। পুজো তো ভালোই হলো, অঞ্জলি টঞ্জলি দিলাম, আমরা প্রসাদও খেলাম। সত্যি কথা বলতে সোসাইটির মধ্যে পুজো হলে সেটা একটা আলাদা রকম মজা, তাই না? বাড়িতে যেন পুজো করাই হয় না, সরস্বতী পুজো বলতে নিচে পুজো হয়, এখানে অঞ্জলি দিই আর সবাই মিলে থাকি, গল্প টল্প করি, বেশ ভালোই লাগে। তো পুজো ভালোই কাটলো। আর এখন বেজে গেছে 12টা, আর একটু পরে আমাদের লাঞ্চ। আর লাঞ্চ বলতে আজ বাড়িতে কিছু না, খিচুড়ি টিচুড়ি সব হবে আজকে নিচে সোসাইটিতে। তো এখন যাচ্ছি হচ্ছে উপরে, হ্যাঁ উপরে গিয়ে একটু রেস্ট নিই লাঞ্চ করতে। আর আমাদের নিচে আয়োজন করা হচ্ছে বুফে সিস্টেমে। তো চলো তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করে দিই আমাদের লাঞ্চে যে কি আছে। লাঞ্চে ছিল হচ্ছে মটরশুঁটির কচুরি, আর সঙ্গে ছোলার ডাল। অসাধারণ ছিল, যেমন সুন্দর কচুরি হয়েছিল তেমনি ডালটাও খুব ভালো হয়েছিল। আর তারপরে রয়েছে হচ্ছে ভেজ বিরিয়ানি, হ্যাঁ দারুণ করেছিল। ভেজ বিরিয়ানিটা আমি আজ ফার্স্ট খেলাম, এর আগে তো মাটন বিরিয়ানি, চিকেন এইসব তো খেয়েই থাকি আমরা, তবে ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে ভেজ বিরিয়ানি করা হয়েছিল, দারুণ সুন্দর ছিল। সঙ্গে ছিল আলুর দম। এখানে সব তোলা হয়নি, আরো ছিল কুলের চাটনি, হ্যাঁ কুলের চাটনি, আর হচ্ছে পাঁপড় ভাজা। এই আমাদের দুপুরের লাঞ্চ ছিল। তো অভি খেয়ে দেখছে কেমন হয়েছে। ছোলার ডাল দিয়ে মটরশুঁটি কচুরিটা দারুণ ছিল। আর এটা হচ্ছে আমার প্লেট, আমি প্রথমে নিয়েছি ছোলার ডাল, মটরশুঁটির কচুরি আর একটু আলুর দম। এখনো বিরিয়ানি পরে নেবো। আর দেখো সামনে ওই জায়গাটা দেখছো না, ওখানে বুফে সিস্টেম করা হয়েছে। খাওয়া দাওয়া খেলাম, সত্যি আজ অনেক রকম ছিল। আর বিরিয়ানিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর কুলের চাটনি ও দারুণ ছিল। সত্যি বলতে এবছরে ফার্স্ট কুলের চাটনি খেলাম সরস্বতী পুজোর দিন। কুলের চাটনি না, কুলটাও আমরা এবারে এখনই ফার্স্ট খেলাম, পুজোর আগে আমরা কুল খাইনি। তো যাই হোক, চলো এখন ঘরে যাওয়া যাক। দেখতে দেখো না 2টো বেজে গেল, আমাদের লাঞ্চ করা হয়ে গেল। দেখতে দেখতে কেমন দিনটা চলে যায়, তাই না? আমার আজকে শুধু মনে হচ্ছে ছোটোবেলাকার কথা। যতবারই সরস্বতী পুজো আসুক, এরকম অনুষ্ঠান এখন বিশেষ করে তো এই সরস্বতী পুজোতে ছোটোবেলার কথা ভীষণ মনে হয়। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, শাড়ি পরা, দারুণ সেসব স্মৃতি। তো সেগুলো ভোলা যায় না, সেগুলো সবসময় মনে হয়। তো যাই হোক, আজকের দিনটাও পার হয়ে গেল। দেখো এখানে ওপর থেকে দেখা যাচ্ছে নিচে খাওয়া দাওয়া। তো ওখানে 3টে টেবিল দেওয়া হয়েছে, ওখানে যারা পারে বসেও খাচ্ছে, যারা হাতে নিয়েও খাচ্ছে। তো আমরা হাতে নিয়ে খাওয়া দাওয়া করে চলে এলাম। ফ্রেন্ডস, তোমার চুপি বলি, একটা সারপ্রাইজ আছে প্রিয়ার জন্য। ওর জন্য আমি বিগ গিট থেকে অলরেডি ভ্যালেন্টাইন গিফট আনিয়ে নিয়েছি। চলো এই মধ্যে দিয়ে গেল, এক্ষুনি আসতে দিতে, চলো নিয়ে নিই। কিছু আমার ক্ষুদ্র সমস্যার মধ্যে দেখো এনেছি একটা রোজ রয়েছে, আর একটা চকলেটের ইয়ে রয়েছে, হার্ট শেপের একটা চকলেট বক্স।
হ্যাপি ভ্যালেন্টাইন। ওয়াও, থ্যাংক ইউ। আমি তো ভাবিনি যে সারাদিন পার হয়ে গেল, এখন হ্যাপি ভ্যালেন্টাইন। তো ঠিক আছে, এখন ইভিনিং এর টাইম, সন্ধ্যেবেলা। আসলে এটাই আমার টাইম, কারণ কোনো সময় ছুটি থাকে না ভ্যালেন্টাইন ডেতে। আজকে সরস্বতী পুজো ছিল বলে ছুটি থাকে, নাহলে আমি বিকেলবেলায় ভ্যালেন্টাইন পালন করি সবসময়। অফিস থেকে আসার পথে ফুল কিছু নিয়ে আসি। না, এটা সত্যি কথা, প্রতি বছরই ফুল আর চকলেট তো আনবেই, গিফট তো পরের কথা, কিন্তু ফুল চকলেটও আনবেই। তো আজকে আমি ভেবেছিলাম হয়তো হবে না, সরস্বতী পুজোতে আমরা এদিকে ব্যস্ত। তো দেখছি না, বলেনি, তাই তো। যাক, সকালবেলা আমি ওটা জাস্ট এমনি বলেছিলাম, আলাদা কিছু নয় যে বিয়ে হয়ে গেছে ভ্যালেন্টাইন কি না, কিন্তু সেটা নয়। এইসব দিনগুলো সবসময় থাকে। তো যাই হোক, প্রতি বছর আনে, এটা মিথ্যা কথা বলবো না, এবছর এনেছে। কোথা থেকে আনলে? তুমি তো বাইরে গেলে না। তোমাদের তো দেখালাম যে ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল। ব্লিঙ্কিট থেকে দেখো খুবই সুবিধা, অর্ডার দাও ঘরে বলে পেয়ে যাও। ব্লিঙ্কিট থেকে কি আজকাল এই গোলাপ মানে ভ্যালেন্টাইন ডে গিফটও আসছে? ভালো। তো ফ্রেন্ডস, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, হচ্ছে এখন একটু নিচে যাব, বাজার যাব। তো ভাবছি যে একটু সকালবেলায়, মানে সরস্বতী পূজার দই খাওয়া হয়নি, তো প্রতি বছর এটা খাই সকালবেলায় না, অঞ্জলি দেওয়ার পর প্রসাদ খেয়ে তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছি। তো ভাবছি এখন একটু যাই, দই সিঙ্গারা টাইরা এরকম টাইপের কিছু নিয়ে আসি, আর এটা নিচে ঠাকুর ওখান থেকে ঘুরে যায়। তো সেই কারণে দেখো রেডি হয়ে নিয়েছি। তো চলো যা যাক। নিচে চলে এসেছি এবং মায়ের কাছে, মায়ের এখানে একটা মণ্ডপে অলরেডি বসে গেছে। কি যে সুন্দর লাগছে মাকে এখান থেকে দেখতে, সে বলার কথা নয়, খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম চলো একটু মার ওখান থেকে ঘুরে তারপরে বাজার যাই, সেই জন্য এখানে এলাম, কিছু ছবি টবি তুললাম। তো দেখো এখানে আমাদের মাকে তখন সকালেও আমি তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, কিন্তু তখন অনেক লোকজন ছিল। তো এখন একদম ফাঁকা, তোমরা ভালো করে দর্শন করো। এখন চলে এসেছি বাজারে, মুদিখানার দোকানে। হ্যাঁ, মুদিখানার দোকান থেকে আমি ছোট দানার সাবু কিনবো। প্রথমে তো ছোট দানার সাবু পাচ্ছিলাম না, তারপরে পেলাম একটা দোকানে গিয়ে ছোট দানার সাবু। রাত্রিবেলায় করবো সাবুর খিচুড়ি, সেই কারণে। আর তো চলো, সাবু আমার নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাবো। বলছি ভাড়ে জমানো হবে না? 1-1.5 কিলো করে হয়। ও বাবা, ঠিক আছে, আমাকে এখান থেকে। আর রসগোল্লা দেবে গুড়ের? হ্যাঁ, মিষ্টি নিলাম, একটু দই, রসগোল্লা, সিঙ্গারা। চলো যা যাক বাড়ি এবার। এখন এখানে দুধ গরম বসিয়েছি আর আমি খাচ্ছি সিঙ্গারা। যে সিঙ্গারাটা বেশ গরম গরম রয়েছে, অনেকদিন পর আমি সিঙ্গারা খাচ্ছি কিন্তু। টেস্টি, দারুণ টেস্টি। দুটো আছে বাবা, এটা তো আমাদের খেতে হবে। উড়ে যেতে পারে, হ্যাঁ উড়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো ভাবছি দইটা এখন খাবো না, সিঙ্গারাটা খাই। এখানে দেখো আমি এখন সাবুর খিচুড়ি বসিয়েছি। তবে সকালবেলা তো আমাদের খিচুড়ি আজকে খাওয়া হয়নি, তো আমি ভাবলাম এখন আর খিচুড়ি না করে সাবুর খিচুড়ি করি। আমার না সাবুর খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর এখানে আছে বেগুন ভাজা। একটু গরম জল দিয়ে দিলাম, এবার সাবু ডালটা সেদ্ধ হবে। আর ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু দিয়েছি। আর যখন অনেক আগে, যখন আমরা ছোট ছিলাম, আমার আম্মা মানে আমার ঠাকুমা যখন সাবুর খিচুড়ি করতো, এরকম ছোট ছোট করে আলু দিত ভেতরে, দারুণ লাগতো খেতে। তো আমিও সেই প্রসেসেই করছি। তো চলো ডালটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে গিয়ে সাবু দেবো। সাবুগুলোকে আগে আমি ভেজে তুলে রেখেছি, দেখো এখানে সাবুগুলোকে ভেজে না, শুকনো কড়াই ভেজে তুলে রেখেছি। তো ফ্রেন্ডস, আমরা ডিনার করতে বসে যাচ্ছি। খিচুড়ি রেডি হয়ে গেছে, তবে খিচুড়িটা আজ একটু পাতলা পাতলা করেই করেছি। আর এখানে আছে দেখো পাঁপড় ভাজা। এই পাঁপড়গুলো আমি সুপার মার্কেট মোড় থেকে কিনে নিয়েছিলাম, আজকে খেয়ে দেখবো কেমন এগুলো। আর রয়েছে বেগুন ভাজা। তো চলো আজকে ডিনারটা ওখানে শেষ করি, আর ভিডিওটাও আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আজকের পুজোটা আশা করি তোমরা সবাই ভালোভাবে কাটিয়েছো, আমিও কাটিয়েছি। তো চলো টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট।